জয় হিন্দ বন্ধুরা। তো যাদের এসএসসি জিডি 2024 এবার ফিজিক্যাল কাটার থেকে 6 থেকে 10 নম্বর বেশি আছে তার জন্য একটা বিরাট খুশির খবর। সবাই কিন্তু চাকরি পেতে চলেছে। একদমই তাই, ঠিক শুনেছ। তো কেন কথাটা বললাম, তোমরা এতক্ষণে সবাই জেনে গেছো যে ফিজিক্যাল এবং মেডিকেল ডেট জারি হয়ে গেছে। সমস্ত কিছু আপডেট কিন্তু চলে এসছে গতকাল রাতে, যে ফিজিক্যাল কবে থেকে শুরু হচ্ছে, মেডিকেল কবে থেকে শুরু হচ্ছে এবং ফিজিক্যাল সেন্টার কোথায় আছে, তাছাড়া রেজাল্ট ডেট, সমস্ত কিছু তোমাদের, এমনকি ফাইনাল রেজাল্ট অবধি তোমাদের জানিয়ে দেওয়া হয়েছে। এবার কথা হচ্ছে, আমি এই কথাটা কেন বললাম, যে যাদের নাম্বার কম আছে, অর্থাৎ ফিজিক্যাল কাট অফ এবার হাই গেছে, তো যাদের নাম্বার কম আছে, অর্থাৎ যাদের নাম্বার 7 বেশি আছে, 8 বেশি আছে, 9 বেশি আছে, 5 বেশি আছে, এরকম যাদের 5 থেকে 10-এর মধ্যে বা 6 থেকে 10-এর মধ্যে নাম্বার যাদের বেশি আছে ফিজিক্যাল কাট অফ থেকে, তাদের জন্য একটা বিরাট সুবর্ণ সুযোগ বন্ধুরা এবার। ঠিক আছে? তো তার আগে একটা ছোট রিকোয়েস্ট বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং এসএসসি জিডি যে কোনো আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, তোমাদের এতদিন যে এসএসসি জিডি তোমরা দেখে এসছো, মানে এতদিন যেটা হয়ে এসেছে সেটা হচ্ছে এসএসসি জিডিতে 3টে মেরিট হতো। ফিজিক্যালের জন্য একটা মেরিট, মানে রিটেন এক্সাম হয়ে যাওয়ার পরে একটা মেরিট ফিজিক্যালের জন্য, এবং ফিজিক্যাল হয়ে যাওয়ার পরে মেডিকেলের জন্য একটা মেরিট, মানে দুটো মেরিট হয়ে গেল, এবং থার্ড মেরিট যেটা হচ্ছে ফাইনাল রেজাল্ট যেটা প্রকাশিত হয়, 3টে মেরিট হতো। তো এবার তোমাদের কিন্তু ইতিহাসে প্রথমবার যে এসএসসি জিডিতে কিন্তু অনলি দুটো মেরিট হবে। কিরকম ভাবে? ফিজিক্যাল হবে একসাথে, মানে ফিজিক্যালের সাথে মেডিকেল হয়ে যাচ্ছে, তাহলে মেডিকেল এক্সট্রা করে কোনো রকম কাট আপ জারি করবে না, অর্থাৎ কোনো রকমভাবে রেজাল্ট কিন্তু আর প্রকাশিত হবে না। ফিজিক্যাল রেজাল্ট প্রকাশিত হয়ে গেলে, মানে ফিজিক্যাল মেডিকেল হয়ে যাওয়ার পরে ডাইরেক্ট কিন্তু ফাইনাল মেরিট দেবে। তার আগে একটা কথা তোমাদের বলে দিই, তোমাদের আমি সমস্ত কিছু ভিডিও বলে দিয়েছি, তোমরা দেখেছো যে সমস্ত ডিটেলস কবে থেকে ফিজিক্যাল হচ্ছে, কবে রেজাল্ট দেবে, সব কিছুই। তো তোমাদের প্রথমত ফিজিক্যাল মেডিকেল 8ই নভেম্বর শেষ হয়ে যাচ্ছে, তার 10 দিন পরে তোমাদের ফিজিক্যাল আর মেডিকেলের রেজাল্ট কিন্তু দেওয়া হবে, সেটা কিন্তু একদম অফিসিয়ালি লেখা আছে। ঠিক আছে? তো কারা ফিজিক্যাল এবং মেডিকেল কোয়ালিফাই করলো, সেই শর্ট লিস্ট আরটা কিন্তু নোটিশ জারি করবে। ঠিক আছে? তো যারা পাস করে থাকবে তারপরে কিন্তু একটা কাট আপ জারি করা হবে, সেটা কিন্তু ফাইনাল কাট আপ। তো এবার কথা হচ্ছে, মাঝখানে যে মেডিকেল কাট আপটা দিত, সিম্পল আমি তোমাদের বোঝাচ্ছি, যে আমাদের এসসি দিয়ে বোঝাচ্ছি। এসসি কাট আপ গেছে 79 পয়েন্ট সামথিং, বর্ডার ডিস্ট্রিক্ট। ঠিক আছে? তুমি তোমার যে কোনো ডিস্ট্রিক্ট হয়ে থাকলে তুমি তোমার হিসাবটা করে নিও, মানে জেনারেল হোক নকশাল হোক। তো ধরে নাও বর্ডার ডিস্ট্রিক্ট এসসি কাট আপ গেছে 79 পয়েন্ট সামথিং। ঠিক আছে? তো এরপর যখন মেডিকেল কাট আপ যখন দিত, মেডিকেল রেজাল্ট যখন পাবলিশ হতো, মেডিকেলের জন্য কতজন শর্ট লিস্টেড হয়েছে, তো তখন আলাদাভাবে আর একটা মেরিট জারি করতো, যেটাই 79 পয়েন্ট সামথিং থেকে, অর্থাৎ 80 থেকে ধরে নাও মোটামুটি আরও 6-7 নাম্বার বাড়াতো, বা 5+ তো নাম্বার বাড়াতো, নাম্বার বাড়িয়ে কিন্তু ইনক্রিজ করে কিন্তু মেডিকেলের জন্য ডাকতো। তো সেই 5-7 নাম্বার কিন্তু ইনক্রিজ আর হবে না, মানে ইনক্রিজ হবে না বলতে কীরকম, মানে ওই 5-7 নাম্বারে কিন্তু মেডিকেল আর ডাকা হবে না, কারণ মেডিকেল আর ফিজিক্যাল কিন্তু একসাথে হয়ে যাচ্ছে, আর যার রেজাল্ট কিন্তু আমাদের অলরেডি প্রকাশিত হয়ে গেছে ফিজিক্যালে। ঠিক আছে? তো মাঝখানে কিন্তু কোনো রকমভাবে আর মেরিট লিস্ট দেবে না। তো এবার ফাইনাল মেরিটে কত নম্বর বাড়বে? তো বন্ধুরা দেখো, আমরা যেটা ধরেছিলাম এতদিন, যে ফিজিক্যালের পরে মেডিকেল, মেডিকেলের পরে ফাইনাল, অর্থাৎ মাঝখানে যে মেডিকেল সেটা কিন্তু থাকছে না, সেটা কিন্তু চলে যাচ্ছে, মানে সেটা কিন্তু আউট হয়ে যাচ্ছে। তো মেডিকেলের যে 6-7 নাম্বার বাড়ছিল, সেই নাম্বারটা কিন্তু আর বাড়বে না, এবার ডাইরেক্ট কিন্তু ফাইনাল মেরিট যাবে। মানে ফিজিক্যাল মেডিকেল সব সমস্ত কোয়ালিফাই ক্যান্ডিডেট যারা থাকবে, মানে যেটুকু ক্যান্ডিডেট থাকবে 3.5 লাখ ক্যান্ডিডেটের মধ্যে যেটুকু থাকবে, সেটুকু কিন্তু ক্যান্ডিডেট, মানে যেটুকু বাঁচবে তাদের কিন্তু একটা কাট আপ জারি করা হবে, অর্থাৎ ফাইনাল লিস্ট কিন্তু তাদের প্রকাশিত হবে। তো এবার মোটামুটি তোমাদের চান্স রয়েছে। আগে আমি যদি বলে থাকি যে 12+15+, আমি তোমাদের বলেছিলাম বন্ধুরা যে 12+15+ থাকলে কিন্তু তোমাদের ফাইনাল সিলেকশন হওয়ার চান্স থাকছে। এবার সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে একটু বন্ধুরা, এবার তোমাদের কিন্তু 5, 6, 7। ঠিক আছে? দেখো, ফাইনাল কাট আপ বলার ক্ষমতা আমি কেন, ইউটিউবে কারণ নেই যে এত নাম্বার ফাইনাল কাট আপ যাবে। কে বলতে পারবে কি এখন যে ফিজিক্যাল কাট আপ থেকে ফাইনাল কাট আপ এতটা যাবে, 10+ বাড়বে, 15+ বাড়বে? সবাই একটা প্রেডিকশন দেয়, সবাই একটা ধারণা দেয় যে এটা হতে পারে, যেটা সবাই প্রিভিয়াস ইয়ার দেখে আসে। ঠিক আছে? তো এবার বলি তোমাদের বন্ধুরা, এবার চান্স রয়েছে অল্প নম্বরে সিলেকশন হওয়ার। সেটা তুমি নিজেই বুঝতে পারছো, যেহেতু একসাথে ফিজিক্যাল হওয়া, মেডিকেল হওয়া
ডকুমেন্ট ভেরিফিকেশন হওয়া এটা কিন্তু বিরাট একটা চাপের বিষয়। অনেক ছেলে কিন্তু মেন্টালি প্রিপেয়ার হতে পারবে না, কারণ সে ফিজিক্যাল করবে বা ধরো না তার ডকুমেন্টসে কোনো মিসম্যাচ রয়েছে, কোনো ভুল আছে, সেই টেনশন একটা রয়েছে, তা মেডিকেলে কোনো ফল্ট আছে, থাকে সবাই সবাই মেডিকেল নিয়ে ভয় পায় প্রত্যেকটা ছেলেই, তো সে একটা টেনশন। তো এরকমভাবে কিন্তু অনেকে ফিজিক্যাল ফেল করবে, বা কারো হাইট কম আছে, চেস্ট কম আছে, তো এরকমভাবে কিন্তু বাদ বাদ দেওয়ার জায়গা, অর্থাৎ ফিজিক্যাল থেকে কিন্তু বাদ দেওয়া শুরু হয়ে গেল, ফিজিক্যাল মেজারমেন্ট থেকে শুরু হয়ে গেল, তারপরে ফিজিক্যাল কোয়ালিফাই থাকলো, তারপর ডকুমেন্টে অনেকে বাদ যাবে, তারপরে কিন্তু মেডিকেল। ঠিক আছে, তো তোমাদের বন্ধুরা আমি বলবো যাদের কম নাম্বার আছে ফিজিক্যাল কাটার থেকে, যাদের 6 নাম্বার বেশি আছে, 7 নাম্বার বেশি আছে, 8 নাম্বার বেশি আছে, কোনো টেনশন করার কারণ নেই। ঠিক আছে, তোমাদের কিন্তু চান্স আছে। আমি এটা বলবো না যে 100% তোমাদের 6 নাম্বার বেঁচে থাকলে সিলেকশন হবে, এটা কিন্তু বলবো না, আমার বলার ক্ষমতা এটা নেই বন্ধুরা। আমি যেটা তোমাদের বলবো অথেন্টিক বলবো, যেটা ভালো কিছু, তোমাদের মানে খারাপ কিছু বলার চেষ্টা করবো না, কথা বোঝার চেষ্টা করো যে আমি কি বলতে চাইছি। তো যাদের 6, 7, 8 এরকম নাম্বার বেশি আছে তার জন্য কিন্তু এটা বিরাট সুযোগ বন্ধুরা এবার রয়েছে সিলেকশন নেওয়ার বা সিলেকশন হয়ে যাওয়ার। ঠিক আছে, আর যাদের নাম্বার 10+ আছে তার তো কোনো কথা নেই, আশা করি সিলেকশন পাক্কা হয়ে যাবে। ঠিক আছে, সমস্ত কিছু এখন প্রেডিকশনের উপরে চলছে বন্ধুরা, তো তোমরা রেডি হয়ে যাও, হাতে সময় নেই, আর মাত্র 19 দিন সময় রয়েছে তোমাদের ফিজিক্যাল শুরু হতে। ফিজিক্যাল, মেডিকেল, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল সমস্ত কিছু কিন্তু একসাথে হবে। আমার চ্যানেলে কিন্তু সমস্ত রকম ভিডিও রেডি করে দেওয়া আছে, তোমরা কিন্তু দেখে নিতে পারো। ঠিক আছে, আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।